নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা 25% মর্গ ভাতা কীভাবে পাবেন জানিয়ে দিল নবান্ন। রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে নতুন মোড় এনেছে। আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে কর্মচারীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আশার আলো জাগালেও কিভাবে এই বকেয়া টাকা পরিশোধ করা হবে তা নিয়ে জল্পনা ও উদ্বেগ ক্রমশ বাড়ছে। রাজ্য সরকারের তরফে এখনও কোনো স্পষ্ট বার্তা না আসায় কর্মচারীদের মনে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যে রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে 25% হারে ডিএ পরিশোধ করতে হবে। এই রায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ডিএর দাবিতে আন্দোলন করে আসছেন। তবে এই টাকা কিভাবে এবং কখন দেওয়া হবে তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট মন্তব্য করেননি। উত্তরবঙ্গ সফরের পথে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি শুধু বলেছেন, আদালতের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমরা আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তার এই বক্তব্য কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। অনেকে মনে করছেন সরকার হয়তো আইনি জটিলতার আড়ালে বকেয়া ডিএ পরিশোধের টালবাহানা করতে পারে, আবার রিভিউ পিটিশন করলে বিলম্ব হতে পারে। সরকারি কর্মচারীদের আশঙ্কা। রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশের অভিযোগ, সরকার ডিএ প্রদানে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। তাদের আশঙ্কা রাজ্য সরকার আবারও আইনি পথের আশ্রয় নিয়ে এই রায় কার্যকর করতে দেরি করতে পারে। এরই মধ্যে ডিএ মামলার অন্যতম কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নবান্নে আইনি নোটিশ পাঠিয়েছে, যা সরকার গ্রহণ করেছে। এই নোটিশে ডিএ পরিশোধের বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। জানা গেছে এই টাকা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে এই পরিকল্পনা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। সময়সীমা নিয়েও কোনো স্পষ্টতা নেই, যা কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে। অনেক কর্মী মনে করছেন এই ধরনের পরিকল্পনা সরকারের আর্থিক সংকট মোকাবিলা কৌশল হতে পারে, যাতে তাৎক্ষণিক নগদ অর্থ প্রদানের চাপ কমানো যায়। সো এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।